আগে 3 বেলা খাইতে পারতাম, এখন 2 বেলা মাইনেজ হয়েছে। কিছু একটা ইস্যু নিয়ে আসলে রাস্তার মাঝখানে বসা যায়। আশায় আছি যে আগামীতে নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে আমরা কিছুটা বেচাকেনি করতে পারি নাকি। ফুলের ভরা মৌসুম এখন, ফুল চাষ, বাজারজাত এবং বিক্রি করার সেরা সময় চলছে। তবে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব পড়েছে রাজধানীর সব থেকে বড় ফুলের বাজার শাহবাগের ফুলের দোকানীদের উপর। 5ই আগস্টের ঘটনার থেকে লস খাইতে খাইতে আমাদের পিঠ ওয়ালে ঠিকে গেছে, তবু আমরা ধরে আছি সিজন মনে করে। ফুলটা দিবে গাড়ি, যার জন্য ফুলের বাজার একেবারে মেচাকার হয়ে যাচ্ছে। আগে 3 বেলা খাইতে পারতাম, এখন 2 বেলা মাইনেজ হয়েছে। ফেব্রুয়ারি মাস আশা রাখলে কি হবে? আর তো কোনোটাই তো বেচতে পারতাছি না। আর ফেব্রুয়ারিতে আশা রেখে লাভটা কি? এদিকে আমাদের ফুলের মার্কেট জাহান্নামায় চলে যাচ্ছে। বিচার যে কোথায় পাবো এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যদি আমাদেরকে সহায় করে। দোকানগুলোতে থরে থরে সাজানো গোলাপ, গাঁদা, ডালিয়া সহ বাহারি রকমের রং বেরঙের ফুল। সারাদিন ক্রেতাদের পথ চেয়ে বসে থাকা বিক্রেতারা বলছেন 5 আগস্টের পর থেকেই ফুলের বেচা বিক্রি একদম কম। সরকার যদি না হয়, ফুলের তো চাহিদা কমে গেছে। বিভিন্ন নেতা নেত্রীদের হাতে ফুল যায়, বেচা বিক্রি তো এমনিতেই কম। তারপরে হুট করে মনে করেন যে এই দাবি সেই দাবি নিয়ে রাস্তা বন্ধ করে দেয়, তখন আমাদের মনে করেন যে একবার টোটালি বেচা কেনার অবস্থা বেশি খারাপ হয়ে যায়। কিছু একটা ইস্যু নিয়ে আসলে রাস্তার মাঝখানে বসা যায়, ঠিক আছে? যে কোনো ইস্যু, যে কোনো দাবি দাবা নিয়ে আসলেই রাস্তা বন্ধ করে রাস্তায় বসে যায়। এরকম পরিস্থিতিতে মনে করেন যে আমাদের বেচা কেনার অবস্থা খারাপ হয়। 10,000 লোকের কর্মসংস্থান, নিবন্ধিত দোকান 60টি, আরও ভ্রাম্যমাণ দোকান রয়েছে 50-এর অধিক। শাহবাগের মধ্যে মিশে বলি খারাপ, ফুল দোকানের মধ্যে পুরো বেচাকেনির অবস্থা খারাপ, বাইরের কাস্টমারও আসতে পারে না, রাস্তাঘাট বন্ধ করে দেয়। আশায় আছি যে আগামীতে নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে আমরা কিছুটা বেচাকেনি করতে পারি নাকি। ওখানে এমপি মন্ত্রী যাবে, কেউ ফুলের রিসিভ করবে, এটার জন্য আমরা আসতে যাচ্ছি। অবস্থা বর্তমান খুব বাজে আছে। যেরকম আগে যেরকম বেচা কিনি ছিল, মনে করেন প্রতিদিন 30-40 হাজার টাকা বেচতাম, এখন সারা সিজনের একটা সপ্তাহের মধ্যে এরকম বেচতে পারি না। আগের মধ্যে এক সপ্তাহে বেচতাম, আমার সর্বোচ্চ রেকর্ড ছিল 2,13,000 এক সপ্তাহে। এখানের মধ্যে আমি এক মাসের মধ্যে 2,13,000 টাকা বেচতে পারিনি। আমরা এই পর্যন্ত বর্তমান পরিমাণ লসে আছি, যেহেতু কোনো অফিস আদালতের মিটিং টিডিং নাই। এই অবস্থার মধ্যে খুব বাজে অবস্থায় আছে। প্রতিদিন দোকান খুললে স্টাফ করতে 8-9 হাজার টাকা, ওদের সারাদিনে বেচা কিনি করতে পারি না 8-9 হাজার টাকা। তো আজকেও মনে করেন লস 8-9 হাজার টাকার মতো। বিক্রি কম কারণ হিসাবে বিক্রেতারা বলছেন অফিস আদালতের প্রোগ্রাম, দলীয় প্রোগ্রাম এবং দাবি দাবা আদায়ের আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করায় ফুলের দোকানের উপর এই প্রভাব পড়েছে। এই অচল অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে শাহবাগের ফুল ব্যবসায়ীদের। এ বিষয়ে যথার্থ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।